আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা আপনাদের নিজের সঞ্চয় টাকা জমিয়ে বাড়ি বানাইতেছেন, তো বাড়িতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করতেছেন, কংক্রিটটা কি আদৌ পরিষ্কার না ময়লা, সেটা কি আপনারা কখনো খেয়াল রাখছেন? তো আমার সামনে যে কংক্রিটগুলো দেখতেছেন, এই কংক্রিটগুলো কিন্তু ডাস্ট এবং মাটিতে কিন্তু ভরপুর। তাই আমরা কি করছি, এই কংক্রিটগুলোকে একটি ঝুড়ির সাহায্যে ড্রামের ভিতরে পানি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কংক্রিটগুলা ধুয়ে নিতেছি, যাতে করে এই কংক্রিটগুলা সিমেন্টের সাথে মিশ্রিত হলে আমাদের মাটির কারণে যেন ঢালাইগুলা যেন নষ্ট না হয়। তো অনেকে আমাকে অনেক রকম বুদ্ধি দিয়েছে যে ঢালাইয়ের সময় কংক্রিটগুলা বিছিয়ে পানি মাইরা দিলে কিন্তু কংক্রিটগুলা পরিষ্কার হয়ে যাবে। তো আমি ওই ভাইদেরকে বলবো, পানি মারলে শুধুমাত্র ময়লাটা পরিষ্কার হবে। তো এই যে এরকম যে ডাস্ট দেখতে পারতেছেন, এই ডাস্টগুলো কিন্তু আমরা এই ধোয়ার পর মাটি আর ডাস্ট একবারে কিন্তু বার হয়েছে। তো যখন আপনারা ঢালাইয়ের সময় কংক্রিটে পানি মারবেন, পানি মারার পরে কিন্তু হয়তো লাল যে ময়লা পানিটা বার হবে, কিন্তু এরকম ডাস্টগুলো কিন্তু আর পরিষ্কার হবে না। ডাস্ট মাটি অনেক কিছুই আছে, এগুলো কিন্তু পরিষ্কার হবে না। তাই আমার বুঝে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, যদি আপনার কংক্রিটগুলো যদি পরিষ্কার না হয়, যদি নোংরা থাকে, তাই চেষ্টা করবেন কষ্টের টাকা দিয়ে বাড়ি বানাবেন, সামান্য কিছু টাকার জন্য যেন আপনার কাজটা যেন খারাপ না হয়। এভাবে পানি দিয়ে লেবার দিয়ে আপনারা কংক্রিটগুলোকে পরিষ্কার করে নেবেন, তাতে করে আপনার কাজটা কিন্তু 100তে 100 হবে। তো দেখতে পারতেছেন আমার এই কংক্রিটগুলো কিন্তু খুব ময়লা। আর শুধু কংক্রিট না, আমাদের যে যে সিলেকশন যে বালুগুলো আছে, এই বালুগুলোর মধ্যেই আমি দেখতে পাইছি অনেকগুলো ময়লা আছে বা বড় বড় পাথর আছে। পাথর থাকলে মূলত কোনো সমস্যা নাই, কিন্তু ময়লা থাকলে সমস্যা। তাই আমি চিন্তা করছি এগুলাকে চালনি দিয়ে চাইলা তারপর কাজ করব। তো এই সবাই চেষ্টা করবেন নিজের কাজটাকে 100তে 100 করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।